মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর কয়েকদিনের মধ্যেই বিশ্বজুড়ে ৩,০০০-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং প্রায় ৩ লাখ যাত্রী আটকা পড়েছেন। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৩৯১টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে শুধু ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই বাতিল করা হয়েছে কয়েক ডজন ফ্লাইট। এমন পরিস্থিতিতে গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। উমরাহ পালনে আগ্রহী বাংলাদেশি মুসল্লিদের মধ্যে অনিশ্চয়তা ও ভোগান্তি তৈরি হয়েছে। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ যুগান্তরকে জানান, আতঙ্কের কোনো কারণ নেই। সৌদি সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। দ্রুত এই যুদ্ধ পরিস্থিতি থেমে যাবে, তখন সৌদি আরবে যাতায়াতে কোনো সমস্যা থাকবে না। এছাড়া যারা উমরাহ যাত্রা স্থগিত করতে চায় তাদের টাকা ফেরত দিতে হবে। কোনো এজেন্সি হয়রানি করলে সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি। বাংলাদেশ থেকে প্রায় ৮,০০০ উমরাহ যাত্রী টিকিট কেটেও যাত্রা স্থগিত করেছেন। এছাড়াও প্রায় ৩৫০০ বাংলাদেশি উমরাহ যাত্রী সৌদি আরবে আটকে আছেন বলে বেসরকারি হজ এজেন্সিগুলো জানিয়েছে।